নমস্কার। আজকে আমরা মিথুন রাশির বিষয় নিয়ে কথা বলবো। আমাদের অনুষ্ঠানটি আজকে খুব ইন্টারেস্টিং। মিথুন রাশিকে চিনুন, এদের ব্যবহার, এদের দৃষ্টিভঙ্গি, এদের ভালো লাগা প্রত্যেকটি বিষয়কে জানুন এবং জানুন মিথুন রাশির মানুষদের মধ্যে কীরকম গুণ দেখতে পাওয়া যায়। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। এটাই আপনাদের কাছে অনুরোধ। দেখুন, মিথুন রাশির মানুষ যদি আপনার কাছের মানুষ হয়, আপনার প্রিয় মানুষ হয়, আপনার ঘরের মানুষ হয়, তাহলে আজকের অনুষ্ঠানটিকে দেখে মিথুন রাশিকে চিনুন, এদের দৃষ্টিভঙ্গি, এরা কেমন ধরনের, এগুলোকে জানুন এবং সেই মতো মিথুন রাশির মানুষটির সঙ্গে ব্যবহার করুন। দেখুন, আপনাদের সম্পর্কটা আরও সুন্দর, আরও গভীর হয়ে উঠবে। তাহলে প্রথমেই যে কথাটি বলবো মিথুন রাশি সম্পর্কে, দেখুন, মিথুন রাশি একটি বুধ প্রভাবিত রাশি। আর বুধকে আমরা জ্যোতিষশাস্ত্র মতে রাজকুমারের আখ্যা দিয়ে থাকি। বুধ মানেই বুদ্ধিমান, বুধ মানেই বাকপটু, বুধ মানেই হচ্ছে একজন কি বলবো, বুধ মানে হচ্ছে আমরা বলতে পারি একটু একটু কম বয়সী ছেলে মেয়েদের মধ্যে যেমন অ্যাটিটিউড দেখতে পাওয়া যায়, সেরকম একটা ব্যাপার কিন্তু মিথুন রাশির মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায়। ব্যাপারটাকে খুলে বলি, মিথুন রাশির মানুষ যারা হয় তারা কিন্তু মনের দিক থেকে ভালো হয়, কিন্তু এদের মধ্যে একটা দোনো-মোনো ভাব দেখতে পাওয়া যায়। কিছুতেই এর একটা সিদ্ধান্তের মধ্যে আসতে পারে না। অনেক সময় মনে করে এই কাজটা করব না করব না, এরকম একটা ভাবনা চিন্তার মধ্যে এরা কিন্তু পড়ে যায়। অনেক সময় দু নৌকায় পা দিয়েও কিন্তু এরা চলে। দু নৌকায় পা দিয়ে চলে মানে কি, হয়তো এক নম্বর কাজটিকেও এরা ধরে নিয়েছে, মানে করবে, আর দু নম্বর কাজটি তো না বলছে না, বলছে হ্যাঁ আমি ওটাও করে দেবো। দুটো কাজকে নিয়ে এরা নিজেরাই ডিপ্রেস হয়ে গেল। পরবর্তী সময় এরা মনে করছে বেকার বেকার আমি দুটো কাজ নিয়ে নিলাম, তাতে মুশকিলে পড়ে গেলাম। এরকম একটা ব্যাপার কিন্তু চলে আসে এদের মধ্যে। মিথুন রাশির মানুষরা কিন্তু খুব চনমনে মাইন্ডের। মিথুন রাশির মানুষ যারা হয় তারা কিন্তু গল্প করতে ভালোবাসে। মিথুন রাশির মানুষ যারা হয় তারা কিন্তু পরামর্শ দিতে ভালোবাসে। মিথুন রাশির মানুষদের মধ্যে একটা বড় বড় ব্যাপার রয়েছে, মানে মানে আমি সব জানি আর কি, আমি যেটা বলছি ওটাই করো, তাহলেই তোমার ঠিক হবে, এরকম একটা ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যায়। মিথুন রাশির পুরুষ হোক বা মহিলা হোক, এরা বুদ্ধিমান হয়, এরা ফ্যাশনেবল হয়, আর্টিস্টিক মেন্টালিটির হয়, ঘর গোছাতে খুব ভালোবাসে এবং লোকের সঙ্গে এদের ব্যবহার কিন্তু খুব ভালো, এবং এরা লোককে ভালো মন্দ খাওয়াতেও কিন্তু ভালোবাসে। কিন্তু মিথুন রাশির মানুষ যারা হয় তাদেরকে দেখা গেছে এই মিথুন রাশির মানুষরা যতই কর্মের সঙ্গে লেগে থাকবো না কেন, নিজে একটা কিছু করার মেন্টালিটি এদের মধ্যে রয়েছে। মিথুন রাশির মানুষদের মধ্যে কিন্তু জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজি প্রফেশন, তন্ত্র প্রফেশন, এগুলো কিন্তু খুব সুন্দর হয়। টিচিং প্রফেশনের ক্ষেত্রে মিথুন রাশির মানে অনেকটাই সাকসেস দেখতে পাওয়া গেছে। যে কোনো পরামর্শমূলক প্রফেশনের মধ্যে মিথুন রাশি কিন্তু অনেকটাই সফল হয়। মিথুন রাশি যেহেতু বুধ প্রভাবিত রাশি, তাই এই রাশির মানুষরা অনেক সময় সেলস রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত হয়। মিথুন রাশি কি বলবো, এমন কিছু কথাবার্তা বলতে পারে যেই কথাবার্তার দ্বারা অন্য কাউকে আকর্ষিত করতে পারে বা অন্য কারোর মন জয় করে ফেলতে পারে, এরকম ধরনের কিছু কথাবার্তা বলে। তবে একটা প্রবলেম রয়েছে, মিথুন রাশির মানুষরা খুব সুন্দর সুন্দর কথা বলে, তবে এদের সঙ্গে যদি একটু ভালো করে মেশে তাহলে বুঝতে পারবেন আপনি হয়তো যে এরা একটু বেশিই বলে। এরা একটু বেশিই বলে, মানে যতটা বলে ততটা এরা করতে পারে না, কিন্তু এরা একটু বেশিই বলে। মিথুন রাশির মধ্যে কিন্তু কিছু প্রবলেমও দেখতে পাওয়া যায়। কোনো কোনো সময় না এরা সব জানতা হয়ে পড়ে, আর সব জানতা হয়ে পড়ে তারপরে যখন লোক এদেরকে বিশ্বাস করে কিছু করলো, তখন হয়তো সেটাকে সামাল দিতে পারছে না, এরকম কিছু প্রবলেমের মধ্যে চলে আসে। তবে এটা তো ছাড়ুন, খারাপ গুণের দিকে চলে গেল। মিথুন রাশির মধ্যে আমরা অনেক ভালো ভালো গুণ দেখতে পাই, যেমন এদের মুখের মধ্যে সুন্দর হাসি, এদের সুন্দর কথাবার্তা বলার একটা ধরন, এদের মধ্যে একটা স্পিরিচুয়াল মাইন্ড, এদের সবার সঙ্গে মিলেমিশে চলে একটা সুন্দরভাবে এগিয়ে যাওয়ার, সবার সঙ্গে মিলেমিশে একটা এগোবার একটা ক্ষমতা রয়েছে। এর জন্য আমরা দেখতে পাই মিথুন রাশির বহু মানুষরা রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছে। মিথুন রাশির মানুষ যারা হয় তারা কিন্তু নিজের স্ত্রীকে প্রচুর ভালোবাসে, কিন্তু
নিজের স্ত্রীকে একটু মাঝে মধ্যে দু একটা উল্টোপাল্টা কথাও বলে দেয়, এটাও আমরা দেখেছি। মিথুন রাশির মানুষ যারা হয় এরা কিন্তু খুব তাড়াতাড়ি অন্যের সঙ্গে বন্ধুত্ব করতে পারে, খুব তাড়াতাড়ি এরা কিন্তু মানে অন্যের সঙ্গে মিলেমিশে যেতে পারে। নিজের বয়সের থেকে কম বয়সী কিন্তু মিথুন রাশির মানুষদেরকে দেখতে হয়ে থাকে। তো আমরা যখন শিক্ষামূলক অনুষ্ঠান করেছিলাম তখন আমরা বলেছিলাম যে মিথুন রাশির মানুষরা নিজের বয়সের থেকে কম বয়সী দেখতে লাগে, আর কুম্ভ রাশির মানুষরা অল্প বয়স হলেও বেশি বয়স মনে হয় তাদের। তো এটার জ্যোতিষীয় কিছু ব্যাখ্যা রয়েছে। তো আপনি এটা লক্ষ্য করলে বুঝতে পারবেন মিথুন রাশির একটা মানুষকে যদি ধরুন 40 বছরের একজন পুরুষ বা মহিলা, তাকে কিন্তু অনেকটা 30 বছরের পুরুষ বা মহিলার মতো দেখতে লাগবে। আবার কুম্ভ রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে একজন যদি 25 বছরের বা 30 বছরের ছেলে হয় বা মেয়ে হয়, তাদেরকে 40 বছরের ওপরে মনে হবে। তো এরকম ব্যাপার কিন্তু একটা চলে আসে। মিথুন রাশির মানুষ যারা হয় তারা ঘুরতে ফিরতে খুব ভালোবাসে, আড্ডা মারতে ভালোবাসে, বন্ধু বান্ধব করতে ভালোবাসে, এবং মিথুন রাশির মানুষ যারা হয় তারা কিন্তু মানে একটু অন্যের খবর নিতে পছন্দ করে। মিথুন রাশির মানুষ যারা হয় তারা অনেক সময় আমরা দেখতে পাবো যে এক কথা অনেকবার বলে, এক কথা বারবার বলে, এরকম হয় না? তো এটা অনেকের বিরক্তের ব্যাপার হয়ে যায়। তবে মিথুন রাশির ক্ষেত্রে কয়েকটি আরো ভালো ভালো গুণ রয়েছে, যেটা হচ্ছে দেখুন মিথুন রাশির মানুষ যারা হয় তারা কিন্তু পরিবার প্রেমী হয়ে থাকে। মিথুন রাশির মানুষ যারা হয় তারা একটু ছোটবেলায় মানে কম বয়সী, ছোটবেলা মানে কম বয়সে মানে 28 বছরের নিচে এদের একটু আড্ডা মারা, বন্ধু বান্ধব, একটু ছ্যাবলামির ব্যাপার এগুলো থাকে। কিন্তু 28 বছরের পরে মিথুন রাশি একদম পরিবর্তন হয়ে যায় এবং এরা সাংসারিক হয়ে যায়, এরা প্রফেশনের মধ্যে ভালো গ্রোথ করে। মিথুন রাশির মানুষদের কিন্তু এডুকেশনও ভালো হয়, কিন্তু সর্বক্ষেত্রে তো হবে না, দেখুন এডুকেশনের তো কিছু যোগ থাকা দরকার। মিথুন রাশির মানুষ যারা তারা কিন্তু সাধারণভাবে দেখতে পাওয়া গেছে যে এদের সঙ্গে এদের ভাই বোন যারা রয়েছে তাদের একটা বাদ বিতর্কতা কিন্তু চলে আসে, একটা প্রবলেম কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায়। তবে এরা কিন্তু সেই প্রবলেমকে প্রকাশ্যে আনে না, এরা কিন্তু ভাই বোনের সঙ্গে যে মিলমিশ আছে সেরকমটাই আর কি দেখায়। মিথুন রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো কোনো কোনো সময় মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে কি বলবো যে এদের সাকসেস রেটটা কিন্তু খুব ভালো নয়। মানে এরা ধরুন যতটা লাভ করার কথা ততটা হয়তো লাভ পেল না। মিথুন রাশির মানুষদের অনেক সময় লোন বা ধার বাকির মধ্যে অনেক সময় জড়িয়ে পড়ে এরা। মিথুন রাশির মানুষ যারা তারা কিন্তু তাদেরকে যদি এক কথায় আমি একটা কথা বলি তাহলে মিথুন রাশির মানুষরা হয়তো একটু বেশি বলে, মিথুন রাশির মানুষরা হয়তো একটু বেশি বোঝে, মিথুন রাশির মানুষরা হয়তো হয়তো একটু বেশি কথা বলে। কিন্তু আলটিমেট মিথুন রাশি একটি বুদ্ধিমান রাশি। মিথুন রাশির মানুষরা যদি নিজেকে বেশ কিছুটা সংযত করতে পারে এবং মিথুন রাশি যদি নিজের ভুলগুলোকে ভুল বলে মনে করে তাহলে অল্প দিনের মধ্যেই এই রাশির মানুষরা কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারে, অনেক ভালো কিছু করতে পারে। তাই আপনার প্রিয় মানুষটি, আপনার কাছের মানুষটি যদি মিথুন রাশির লোক হয়, সেটা মিথুন রাশির পুরুষ হতে পারে, সেটা মিথুন রাশির মহিলা হতে পারে, তাহলে আপনি ভালোবেসে শান্ত মাইন্ডে তার প্রবলেমকে খুলে তার সঙ্গে আলোচনা করুন এবং তাকে বলুন যে তোমার এই প্রবলেমগুলো, এই ভুলগুলোর কারণে কিছু সমস্যা তৈরি হচ্ছে, এতে তোমারই আলটিমেট সমস্যা তৈরি হবে। তুমি এগুলোকে রেকটিফিকেশন করতে পারলে তো ব্যাপারটা অনেকটা সুন্দর হয়ে উঠবে। দেখুন এই কথা যদি আপনার কথা মিথুন রাশির মানুষরা মেনে নেয়, দেখুন মিথুন রাশির মানুষরা কিন্তু ভালো মাইন্ডের হয়, এদেরকে যদি আপনি সুপরামর্শ দেন এরা মেনে নেবে। কিন্তু এদেরকে যদি উল্টোপাল্টা কথা বলেন এরা কিন্তু মাথা গরম করে ফেলবে, মাথা গরম করলে এদের কিন্তু গরম গরম ভাবও আছে এদের মধ্যে। তো এরা যদি নিজের ভুলগুলোকে একটু ঠিক করে নেয় তাহলে দেখবেন আপনার সঙ্গে মিথুন রাশির সম্পর্কটা কি সুন্দর হয়ে উঠবে। যাই হোক, খুব সামান্য করে বললাম, দেখুন ভাবনা চিন্তা করে বললে তো অনেক কিছু বলা যায়, তো খুব সামান্য করে বললাম। পরের দিনকে আমরা আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, অনেক অনেক অনেক